সরকারেরও নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমাদের তো তেল আনতে হবে, তেল বিক্রি করতে হবে, এটাই আমাদের কাজ। আপনি কি আশাবাদী যে যুদ্ধটা যখন বন্ধ হয়ে যাবে ইরানের সঙ্গে আমেরিকার, তখন তেলের দাম যাওয়া উচিত, একটু কমে যাওয়া উচিত? তাই শুরুতেই অবশ্যই কোনো সুখবর দেওয়া যাচ্ছে না, বরঞ্চ কিছুটা অস্বস্তির খবর। একদিকে গরমের অস্বস্তি এবং তার মধ্যেই এবার জ্বালানির জ্বালাও যুক্ত হয়ে গেল, কারণ আবারও বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে টানা 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। কলকাতায় সকাল 6টা থেকে পেট্রোলের নতুন দাম আপনাদের জানিয়ে রাখি, লিটার পিছু 113 টাকা 47 পয়সা এবং দাম বাড়লো 2 টাকা 71 পয়সা। অন্যদিকে ডিজেলের নয়া দাম লিটার পিছু 99 টাকা 82 পয়সা, দাম বেড়েছে 2 টাকা 61 পয়সা। অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু আবারও বাড়লো। 4 বার টানা জ্বালানির দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব বাজারে পড়বে। মূল্যবৃদ্ধির একটা আশঙ্কার জায়গা থাকছে বিশ্ব বাজারে, পশ্চিম এশিয়ায় যেখানে যুদ্ধের পরিস্থিতি আমরা জানি, অপরিশোধিত তেল সরবরাহ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরবরাহে সমস্যা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাম বৃদ্ধি, আর তার একদম প্রভাব ভারতের ক্ষেত্রেও পড়ছে। লাগাতার এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, যার ফলে তার প্রভাব বাজারে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, মূল্য বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। সব মিলে এটা তো পরিষ্কার যে সাধারণ মানুষের ভোগান্তির কিন্তু নিরসন এখনই হচ্ছে না, তার কোনো উপায় এখনই দেখতে পাওয়া যাচ্ছে না। উপরন্তু জ্বালানির দাম বাড়ানোই হয়ে যাচ্ছে পরপর। এই নিয়ে টানা 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নয়ন রয়েছেন, চিত্তরঞ্জন রয়েছেন এবং বাসুদেব রয়েছেন বাগবাজার পেট্রোল পাম্প। সেখান থেকে অয়ন ঘোষালের কাছে আমি প্রথমেই যাই। অয়ন, টানা 4 বার পেট্রোপণ্যের দাম বাড়লো, পেট্রোল ডিজেল। দেখো, ভারতের কাছে দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে কিউবার মতো 1 ফোঁটা দাম না বাড়িয়ে দেশের সমস্ত পেট্রোলিয়াম তার যে মজুদ স্টক সেটাকে খরচা করে একেবারে তেল শূন্য হয়ে যাওয়া। এই মুহূর্তে কিউবা একটি ড্রাই কান্ট্রি। ভারত সেই পথে হাঁটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 13 দিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে জ্বালানির মূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী, দেশবাসী তাদেরকে একটু সংযমী জীবনযাপন করতে হবে, যথেচ্ছ গাড়ির ব্যবহার করা যাবে না, যথাসম্ভব প্রাইভেট গাড়ির ব্যবহার কম করতে হবে, তার বদলে পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করতে হবে এবং যারা অন্যান্য সমস্ত ভেহিকেল ব্যবহার করতে চান, ইলেকট্রনিক ভেহিকেল অথবা সাইকেল, সেগুলো বেশি বেশি করে ব্যবহার করে যথাসম্ভব তেলের ব্যবহারটা কমিয়ে আনতে হবে। কারণ তেলের দাম বৃদ্ধিটা তখনই অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, কারণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো প্রতিদিন কোটি কোটি টাকা লোকসানের বহর গুনছিল। আমরা কলকাতার বাগবাজারের এই পাম্পের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এখানেও কিন্তু লক্ষণীয়ভাবে ক্রেতার সংখ্যা কমে এসছে। কারণ প্রত্যেকেই চাইছেন একেবারে যখন তাদের গাড়ির যে ট্যাঙ্ক জ্বালানির শেষ হয়ে যাওয়ার আগে তারা কিন্তু ভুলেও আর পেট্রোল পাম্পে আসছেন না। এই অবস্থায় যারা পাম্পে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে জ্বালানির দাম বাড়লো, পেট্রোল ডিজেলের দাম বাড়লো, 10 দিনে 4 বার দাম বাড়লো। কীভাবে এই সমস্যা ফেস করবেন, কতটা অসুবিধা হবে? এখন কি বলবো, এখন বাড়াচ্ছে, বেড়ে যাচ্ছে, আর কিছু করার নেই। আমাদের তো তেল আনতে হবে, তেল বিক্রি করতে হবে, এটাই আমাদের কাজ। আপনি কি আশাবাদী যে যুদ্ধটা যখন বন্ধ হয়ে যাবে ইরানের সঙ্গে আমেরিকার, তখন তেলের দাম যাওয়া উচিত, একটু কমে যাওয়া উচিত? আমি আশাবাদী কমে যাওয়া উচিত। দেখো, প্রত্যেকটা মানুষই বলছেন যে তেলের মূল্য বৃদ্ধি এটা অবশ্যম্ভাবী, তারাও বুঝতে পারছেন। আমরা প্রত্যেকে জানি যে ভারত তৈল উৎপাদক দেশ নয়, ভারতকে অন্য দেশ থেকে তেল আমদানি করতে হয়। ওপেক কান্ট্রির দেশগুলির সঙ্গে অতি সম্প্রতি প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পাশাপাশি মার্কিন বিদেশ সচিব অতি সম্প্রতি ভারত সফরে এসে ভারতকে পর্যাপ্ত যত পরিমাণ তেল নয়াদিল্লির প্রয়োজন সেটা বিক্রি করার ব্যাপারে একটা প্রাথমিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছেন। যতদিন না পর্যন্ত সেগুলো এক্সিকিউট করা যাচ্ছে ততদিন পর্যন্ত ধাপে ধাপে, এক ধাক্কায় অনেকটা নয়, ধাপে ধাপে একটু একটু করে ইনস্টলমেন্টে তেলের মূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। কার্যক্ষেত্রে সেটাই করছে। নীলাঞ্জন, অনন্তবাবুদের সঙ্গে থাকো। আমরা একবার একটুখানি দুর্গাপুরের ছবিটা দেখি। চিত্তরঞ্জন আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন। চিত্তরঞ্জন, দুর্গাপুরে সেখানকার কি ছবি, সেখানকার যারা মানুষ এই যে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে তাদের কি বক্তব্য? দেখো, গত 10 দিনে
প্রায় 8 টাকার মতো তেলের দাম বাড়লো আমরা দেখতে পেয়েছি। প্রথম দিনে 3 টাকা বেড়েছিল, আবার 1 টাকা, আবার 1 টাকা, এবং আজকে প্রায় 2 টাকা 87 পয়সা এবং 2 টাকা 81 পয়সা, পেট্রোলের 2 টাকা 87 পয়সা এবং ডিজেলের 2 টাকা 81 পয়সা, এবং এরপর প্রায় 3 টাকার মতো দাম বাড়লো। এই 8 দিনের দাম বাড়ার ফলে কিন্তু আমি যে জায়গায় আছি দুর্গাপুরের সিটি সেন্টারে, এখানকার প্রচুর মানুষ আসছে যারা তেল নিচ্ছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তেলের দাম এতভাবে বাড়ছে কিন্তু উপায় নেই, তাদেরকে গাড়ি চালাতে হবে না, গাড়ি না চালালে তাদের উপায় নেই। আচ্ছা, আবার তো আজকে 3 টাকা দাম বাড়লো, কি করবেন? হ্যাঁ, জানি না কি হবে, জানি না কি হবে, দাম তো বাড়ছে। দাম বাড়ছে বলে কি আর কি হবে। দেখুন, আমাদের প্রতিদিনই কাজে বেরোতে হয়, ঠিক আছে, আর আমাদের গাড়িরই কাজ, কিন্তু আমাদের তো আর বসে থাকলে হবে না। দাম বাড়লেও কিছু করার নেই, আমাদের বেরোতে হবে। সাধারণ যাত্রী আমাদের কাজে বেরোতেই হবে। মানে তেল কি গাড়ি চালানো কমানো যাবে মনে হচ্ছে? গাড়ি চালানো কম করা যাবে না, সরকারের ওপর পুরো দোষ দিয়ে তো লাভ নেই, ঠিক আছে। আন্তর্জাতিক মার্কেটের দিক থেকে তুলনা করে সেক্ষেত্রে বাড়লেও কিছু করার নেই, ঠিক আছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো, যে তেলের দাম আজকে, দাদা তেলের দাম আজকে আবার বাড়লো 3 টাকার মতো। কিছু করার নেই তো, আমাদের হাতে তো নেই জিনিসটা, আর পুরোটা সরকারের হাতেও নয়, কারণ এটা আন্তর্জাতিক ইয়ের থেকে রেগুলেট হচ্ছে প্রাইসটা, তো সেইখানে সরকারের হাতেও পুরো নেই। এবার বাড়লে আমাদের চালাতে হবে, কম বেশি ইয়ে করে আমাদের চালাতে হবে। তেলের খরচা তো বাড়ছে, কিছু করার নেই, কি করার। গাড়ি চালানো কি কমবে মনে হচ্ছে? হ্যাঁ, দরকার তো গাড়ি চালাতেই হবে। এবার যেটা আগে অদরকারে হয়তো ঘুরতে যেতাম গাড়ি নিয়ে, কোথাও ইয়ে করতে যেতাম, এখন সেই জিনিসটা কমাতে হবে, সেই জায়গাটাকে কিছুটা কাটছাট করতে হচ্ছে, কিছুটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু তারপরেও যখন যেটা প্রয়োজন সেটা তো অ্যাভয়েড করা যাচ্ছে না। যাদের গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ, তারা কি করবেন? ভোগান্তির জায়গা কিন্তু রয়েই যাচ্ছে। আসানসোলের ছবিটা জানি, বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি। বাসুদেব, দেখো, ইতিমধ্যেই আসানসোলে যে পেট্রোল পাম্পে রয়েছি সেটা হচ্ছে আশ্রম মোড়ের এই পেট্রোল পাম্প, কিন্তু সেই দেখা যাচ্ছে যে এত বড় একটা পেট্রোল পাম্প সবসময় প্রচুর ভিড় থাকে, কিন্তু সেইভাবে সাধারণ মানুষকে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ যাতায়াত যে অনেকটাই কমিয়েছে, সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং যে দেখতেই পাচ্ছি পেট্রোলের দাম তো আবার বাড়লো, কিছু বলবেন? না না, বলবেন না, পেট্রোলের দাম আবার বাড়লো। দাদা আমি কিছু বলতে পারি, সাধারণ মানুষ সেইভাবে এগিয়ে আসছে না, মানে বাড়ছে না কমছে সেটাও মানে বোঝানো নাই, মানে এত ব্যস্ত। পেট্রোলের দাম আবার বাড়লো, কি বলবেন? আমাদের কি বলার আছে বলো, উপরে যা করছে এবার আমরা কি বলবো। অনেক কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা তো অনেক আছে গো, অর্থাৎ সমস্যা একটু হচ্ছে কিন্তু সেটাকেই মানিয়ে নিচ্ছে। যা সিচুয়েশন এখন চলছে বাড়তেই পারে সিচুয়েশনের জন্য। হ্যাঁ। অর্থাৎ সিচুয়েশন যা আছে পুরো পশ্চিমী রাজ্যে, যে পশ্চিমী দেশে যে লড়াই চলছে সেটাও অনেকে বলছেন। অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে সেইভাবে কিন্তু সাধারণ মানুষ যে এই এত বড় পেট্রোল পাম্পে কিন্তু যে প্রচুর ভিড় থাকে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের ভোগান্তির জায়গা থাকছে। তিন প্রতিনিধিকেই ধন্যবাদ। আর জ্বালানির দাম বাড়লে শুধুমাত্র যে গাড়ির মালিক তারা ক্ষতিগ্রস্ত হবে তা নয়, একটা চেন একেবারে নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়বে, মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা থাকবে। সেই জায়গা থেকে কিন্তু ভোগান্তির জায়গা সাধারণ মানুষের থেকেই যাচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ বাবু, এই যে লাগাতার 10 দিনে 4 বার পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, সেক্ষেত্রে সাধারণ মানুষ সমস্যায়, মূল্যবৃদ্ধির আশঙ্কা, কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে বা আদৌ সেটা কতদিনে সম্ভব, কি মনে করছেন? সামগ্রিকভাবে তাহলে অর্থনীতি দেশের কোন দিকে এগোচ্ছে? না দেখুন, 10 দিনে 4 বার হলে 15 দিনে কতবার হবে, মানুষ এই পাটিগণিতের হিসেবে ব্যস্ত। কিন্তু একটা কথা মানতে হবে যে সরকার আস্তে আস্তে করে এই দামটা বাড়াচ্ছে যাতে একবারে মানুষের মনে সেরকম ভাবে রেখাপাত না করে। কিন্তু দেখবেন ওই 93 পয়সা 92 পয়সা এরকম করতে করতে আজকে বোধহয় 2 টাকার উপর বাড়ানো হয়েছে দাম। এবং এই সবটা মিলিয়ে সাধারণভাবে এই 4 বারে যে দামটা বাড়লো সেটা কিন্তু অনেকটাই, এবং আগামী দিনে বাড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। সরকারের কাছে করণীয় কি? আমরা বলছি অর্থনীতি কোন দিকে যাবে, মূল্য বৃদ্ধি হবে, জিনিসপত্রের দাম বাড়বে, সাধারণ মানুষ পেট্রোল ডিজেল কিনতে গেলে তারা বলবে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু সরকারেরও তো হাত পা বাঁধা। একটা জিনিস তো মানতে হবে, বাস্তবতাটা কি? একটা বিশ্বজুড়ে জ্বালানি সংকট, একটা যুদ্ধ যেটা থামার কোনো লক্ষণ নেই, হরমুজ প্রণালী
নর্মালাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাহাজ আসতে পারছে না, তেল আসতে পারছে না, তেল ছাড়া ভারতবর্ষ চলতে পারবে না। সেই জায়গায় সরকার তো বিভিন্ন অল্টারনেটিভ জায়গা থেকে তেল কেনার প্রস্তুতি নিয়েছে, অন্যান্য জায়গা থেকে তেল কিনছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াতে সরকারেরও নাভিশ্বাস উঠে যাচ্ছে। সরকার 75 দিন অবধি কিন্তু এই ছাকা সাধারণ মানুষের উপর দিয়ে দিতে দেননি। সরকার নিজের উপরে সেই চাপটা নিয়েছিল, কিন্তু রাজকোষে যদি চাপ বারবার করে পড়তে থাকে, একটা বৃহত্তর মানে আমি বলবো সামাজিক প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাবে। এবং তার আমাদের প্রভাব, সেই ভারতবর্ষের প্রভাব আমরা দেখতেও পাচ্ছি। লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আপনাকে অনির্বাণ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।